এটি হচ্ছে আমার শুটিং দিনের ভ্লগ। স্বপ্ন বাড়ি যাবে গ্রামীণফোনের যে অ্যাডটা প্রতি বছর আমরা ঈদের সময় দেখতে পাই, সেই অ্যাডেরই শুটিং এটা, এবং সেই অ্যাডেরই একটা কাস্টিংয়ে আমি আছি, মায়ের চরিত্রে অভিনয় করছি, এবং আমরা শুটিং করতে গিয়েছিলাম চাঁদপুরে। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ভ্লগ। হঠাৎ করে সকালবেলায় আমাকে আমাদের কাস্টিং ডিরেক্টর কলি ফোন করে বলল যে আপু, আজকে আমাদেরকে চাঁদপুরের জন্য রওনা দিতে হবে, ভেবেছিলাম কালকে যাব। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম এবং খুবই হুড়াহুড়ি লেগে যায়, কারণ হচ্ছে যেহেতু ঢাকার বাইরে যাব, কস্টিউম গোছানো, এমনি কাপড় গোছানো নিজের জন্য, বাসা রেডি করা, বাসায় বলা। আর আমার ঢাকার বাইরে যে কোনো জায়গায় যেতে গেলে একটু প্যানিক হয়, সেটা দেশের বাইরে হোক ঢাকার বাইরে হোক, আমার ভালো লাগে না আসলে। আর এরকম হঠাৎ করে প্ল্যান আরও ভালো লাগে না। আর শুটিং ইউনিটের যেহেতু আসলে বেশিরভাগ মানুষই অপরিচিত থাকে, সো এটা আমার জন্য একটু আনকমফোর্টেবল একটা সিচুয়েশান হয়। সো শুটিংয়ে গাড়ি চলে আসলো, আমাকে পিক করলো কলি। আমার মোটামুটি যে কয়টা বড় বড় অ্যাড হয়েছে, প্যারাশুটের বা জয়া এবং এইটা বা আরও অনেকগুলো, সবগুলোরই কাস্টিং ডিরেক্টর আসলে কলি। এবং আমি অ্যাডগুলো একটু বড় বড় কোম্পানি বা এজেন্সির সাথে এবং বড় ডিরেক্টরগুলোর সাথে করতে বেশি প্রেফার করি। ভালো লাগে আমার কাজগুলো করতে, যে একটা কাজই আপনি করেন কিন্তু যেটার মার্কেটিংটা অনেক স্ট্রং হোক বা যেটার প্রচারটা অনেক বেশি থাকুক, মানুষ জানতে পারুক। তো সেই ধরনের কাজগুলোই আমি আসলে করি বেশি। উত্তরা থেকে চলে যাব হচ্ছে মোহাম্মদপুর, কারণ এখানে আমার মেয়ের ক্যারেক্টার যে করছে বিপাশা, ওকে পিক করতে হবে। সো তারপরে আমরা চাঁদপুরের দিকে রওনা দিব। আমরা প্রায় 4টার দিকে বেরিয়েছি, সো যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে। বিপাশাকে পিক করলাম, তারপর আমরা একটু ছবি তুললাম। আমরা গাড়িতে অনেক গার্লি টক করলাম, অনেক ধরনের মেইলি ইস্যু নিয়ে কথা বললাম, নিজেদের সারভাইভ করার স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম, নিজেদের লাইফ নিয়ে কথা বললাম। এরকম কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে আমরা আবার একটু গ্যাস ট্যাসও নিলাম, নিয়ে একটু চা খেলাম, খেয়ে আবার রওনা দিয়ে চলে যাচ্ছি চাঁদপুরের দিকে। এবং রাস্তা কিন্তু খুব সুন্দর চাঁদপুরের, মানে ভিউ খুব ভালো, দেখতে যেতে যেতে ভালো লাগে। কিন্তু আবার একটু টেনশনও হচ্ছিল, কারণ সবাই বলছিল যে চাঁদপুরে যে রাস্তাটা একটু চিপা টাইপের, যেটা দিয়ে চাঁদপুরে ঢুকতে হয়, বোধহয় 3-4টা ঢোকার এন্ট্রি পয়েন্ট আছে চাঁদপুরে, তবে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওইটা একটু রিস্কি, ডাকাতি হওয়ার অনেক চান্সেস থাকে। তো আমার নিজের গাড়ি নিয়ে আসলে শুটিংয়ের দিন যাওয়ার কথা, যে ভোর 3টার দিকে আমি চলে যাব, 6টা থেকে ক্যামেরা ওপেন। এই রিস্কটা আর আমি নেইনি, আমি আগের দিন চলে গেছি কলির সাথে। বাট আমার প্ল্যান ছিল যে আমি শুটিংয়ের দিন ভোরেই যাব, ডাকাতির ভয়ে আসলে যাইনি, কারণ এখন তো দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো না। তো চাঁদপুরে পৌঁছতে পৌঁছতে আমাদের 8:30টার মতো বেজে গেছে। এটা আমাদের হোটেলের রুম। আমি ভেবেছিলাম একটু পচা রুম হবে, তারপর দেখলাম যে না, মোটামুটি ভালো একটা রুম পেয়েছি। ব্রাশ, শ্যাম্পু সব দিয়েছে, বাট আমি সব কিছু নিয়ে এসেছিলাম। আমি ঢাকার বাইরে কোথাও গেলে বা দেশের বাইরে গেলেও আমি কোনো কিছুই রেখে যাই না, সাবান শ্যাম্পু থেকে শুরু করে ক্রিম লোশন সব কিছু প্যাক করে নিই, একদিনের জন্য হোক আর হাফ ডের জন্য হোক। এরপর হোটেল থেকে বের হয়ে আমরা পাশের একটা বিল্ডিংয়ে গেলাম খাবারের জন্য। এখানে এফটিসি থেকে লোকজনকে আনা হয়, যারা রান্না টান্না করে দেয় আমাদেরকে, সারাদিনে শুটিংয়ের খাবার অ্যারেঞ্জ করে। সো এটা ছিল রাতের খাবার, নানা রকমের ভর্তা, ভাজি, সবজি, সাথে মুরগি, মাছ এসব ছিল। প্রেস ক্লাব ভবন, এইটার পাশেই হচ্ছে, মানে এই বিল্ডিংয়েই হচ্ছে হোটেলটা, হোটেল এলিট। আমি আসলে জানি না চাঁদপুরের কোন এরিয়াতে আছি, একেবারে সিটির মিডলে আছি, এটুকু বুঝতে পারছি যে একদম মধ্য জায়গায় আমাদের হোটেলটা। এরপর আমরা শুটিংয়ের জন্য যেই বাসায় যাব সেখানে রওনা দিলাম, এবং এখন কিন্তু বাজে ভোর 5:30। ঠিক 6টায় ক্যামেরা ওপেন হয়ে গেছে, এবং সকাল 6টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত টানা কাজ হয়েছে। প্রচণ্ড গরম ছিল, এই গরমের মধ্যে যে বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে বসে এই শুটিংটা হয়েছে। শুটিং ইউনিট, যে বাসায় আমরা শ্যুটটা করছি বাসাটা খুব সুন্দর,
খুবই সুন্দর একটা বাসা। এইটা হচ্ছে গ্রামীণ ফোনের অ্যাড, স্বপ্ন যাবে বাড়ি। এইটার এজেন্সি হচ্ছে অ্যাপেল বক্স এবং ডিরেক্টর হচ্ছে পিপলু ভাই। ওনার সাথে আমার দীর্ঘদিন ধরে কাজ করার ইচ্ছা ছিল। বাংলাদেশে যে কয়েকজন অ্যাড মেকার আছে নাম করা, তার মধ্যে পিপলু ভাই একজন। বাসাটা চমৎকার, এরকম একটা বাসায় বাস করতে ইচ্ছা করবে আপনি যদি এই বাসাটায় আসেন। এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা, পরোটা, মুরগির মাংস। সব ইউনিটে যে এত সুন্দর করে গুছিয়ে খাবার দেয় তা কিন্তু না। সুজির হালুয়া এবং ডিম। অনেক ইউনিটেই কিন্তু খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা থাকে না, খুব সুন্দর করে দেয় না। তো যার কারণে হচ্ছে যে আমি একটু বুঝে শুটিং করি। সব এজেন্সি বা সব ডিরেক্টর সব ইউনিটের সাথে শুটিং করতে আমি রাজি হই না। আমার একটু এখানে মানে আমি বেছে কাজ করি, কারণ সব শুটিং ইউনিট কমফোর্টেবল না, অনেক কষ্ট হয়। এত কিছু থাকার পরেও, এত খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা, ফ্যান আছে, পানি আছে, বাতাস আছে, এত কিছুর পরেও কিন্তু খুব কষ্ট হয় এরকম সারাদিন আউটডোরে কাজ করতে। মানে এই কাজটা যারা না করেন তারা বুঝবেন না কী পরিমাণ অমানসিক পরিশ্রম করে এই কাজগুলো করা হয়। এবং একদিন শুটিং করে আসার পর মোটামুটি বলা যেতে পারে যে 10 দিন কোনো কাজ করতে ইচ্ছে হয় না। এটা আমার ছোটো মেয়ের ক্যারেক্টার করেছে মিটি। সে হচ্ছে আমার একজন মিডিয়ার কলিগের মেয়ে। সাথে বিপ্লব ভাই, আমরা একসাথে থিয়েটার করেছি দীর্ঘদিন। আমার হাজব্যান্ডের চরিত্রে কাজ করছেন তিনি। এবং শুটিং ইউনিটে আমি খুব একটা আসলে গল্প করি না, আমার ভালো লাগে না গল্প করতে, আমি চুপচাপ করে থাকি। আমাকে মুখ চোখ ভাঙা হয়েছে মেকআপ দিয়ে, চোখ টোক টাপিয়ে দেওয়া হয়েছে, চুল পাকা করে দেওয়া হয়েছে। এই যে শুটিংয়ের মানে ফাঁকে ফাঁকে একটু এখানে বসা হয়, মেকআপ চেঞ্জ করা হয়, কস্টিউম চেঞ্জ করা হয়। কলি আমাদের কাস্টিং ডিরেক্টর বসে বসে ফোন দেখছে। আমরা যখন কস্টিউম চেঞ্জের জন্য আসি তখন আসলে এই ভিডিওগুলো আমি নিয়েছি। আমাদের মেইন কাস্টিং বিপাশা, তার মেকআপ হচ্ছে। এগুলো আসলে খুব ক্যারেক্টার বেসড, তো আমি আসলে ক্যারেক্টার বেস কাজগুলো করি, সো ক্যারেক্টার আর্টিস্টের কাজগুলো করি। এটা হচ্ছে পুরো পরিবার। আমার 2 মেয়ের সাথে। স্বপ্ন যাবে বাড়ি একটা সার্চ দিলেই এই অ্যাডটা দেখতে পাবেন। এটা হচ্ছে বাসার ভেতরে যে অংশে আমরা বসে শুটিং করছিলাম, এখান দিয়ে বারবার আমাদের গেট দিয়ে বের হতে হচ্ছিল। এরকম একটা শর্ট আছে, মিনিমাম 1 ঘন্টা ধরে সেই শুটিংটা আমরা করছিলাম। আর বাইরে ওই যে লোকজন মনিটরে দেখছিল শর্ট ওকে হচ্ছে কি না। এই ফ্যান ছেড়ে বাতাস দেওয়া হয়েছে, পাতা উড়ে আসছে, ফ্যান ছেড়ে পাতার মধ্যে ফ্যান ছাড়া হয়েছে যাতে পাতাগুলো আমাদের গায়ে আসে। এভাবে করেই শুটিংটা শেষ হলো। এবং শুটিং শেষ হলো 6:30টার দিকে। আমরা চলে যাচ্ছি হোটেলে। এখান থেকে যেই কার্ডে কপি করা হয়েছে, মানে যে কার্ডে শুটিং হয়েছে, সেই কার্ডটা কপি করা হবে ক্যামেরা থেকে নিয়ে। সো হার্ড ড্রাইভে সেই কার্ডটা কপি করবে। সেই জন্য এখানে বসতে হলো হোটেলে আমাদেরকে। 8:30 পর্যন্ত কার্ড কপি হলো হার্ড ড্রাইভে। এই হার্ড ড্রাইভটা আমরা আবার ঢাকায় যেয়ে নিকেতনে নামিয়ে দিব, মোহাম্মদপুরে মানুষজনকে ড্রপ করব, তারপরে আমি উত্তরাতে আসব। এরকম করতে করতে প্রায় রাত 1টার দিকে বাসায় আসলাম। এবং ড্রাইভার ভীষণ বাজে রকমের ড্রাইভ করেছে, কয়েকবার অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেছি। খুবই রিস্ক নিয়ে আসলে এই ধরনের যাতায়াতগুলো করা হয় অলওয়েজ।